Hello students, hello guys. I welcome each one of you with a very big heart and very good evening to all of you. How are you all? Hope all you are fit and fine. So দেখো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যে কোনো সেন্টেন্সকে দেখে সেটা কোন টেন্সে রয়েছে সেটা কিভাবে জানবো সেটা নিয়ে আলোচনা করব। টেন্সের ভিডিও তো অনেক আপলোড আছে, তোমরা যদি চাও চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করবে, কারণ না হলে সমস্ত রকমের ভিডিও রয়েছে, ভিডিও সেকশন চেক করলে তোমরা কিন্তু সহজে পাবে না। প্লেলিস্ট চেক করবে, ইংলিশ গ্রামার প্লেলিস্ট, সেখানে ইজিলি পেয়ে যাবে। তো দেখো টেন্স, যে কোনো সেন্টেন্স দেখে তোমরা কীভাবে বলবে সেটা কোন টেন্সে রয়েছে। তো টেন্সের যে পার্টগুলো সেটা তো আমরা সবাই জানি যে আমাদের টেন্স তো তিন ধরনের হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আবার প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, পাস্ট টেন্সেরও চারটি ভাগ, ফিউচার টেন্সেরও চারটি ভাগ। প্রতিটি টেন্সের চারটি করে পার্ট রয়েছে। কি কি? যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি পাস্টেরও পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি ফিউচারের। তো প্রতিটি টেন্সের চারটি করে আমাদের পার্ট রয়েছে। তো এবার দেখি আমরা এক্সাম্পল লিখি, সেন্টেন্স লিখি এবং সেন্টেন্সটা দেখি আমরা বলতে চেষ্টা করি কি সেটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, চলো। তো প্রথম সেন্টেন্সটা লিখছি, দেখো কি হি, ফার্স্ট সেন্টেন্স আমি লিখছি হি রাইটস আ লেটার। ঠিক আছে, একদম সিম্পল একটা ইজি সেন্টেন্স লিখেছি, হি রাইটস আ লেটার। তো সেন্টেন্সটার আগে ফরম্যাটটা চেক করো কোন ফর্মে রয়েছে। প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তাই তো, রাইট। হি রাইটস আ লেটার, তারপরে অবজেক্ট রয়েছে, আদার পার্ট যেগুলো আছে সেগুলো। তো এটা দেখো এই ফরম্যাটটা কোন টেন্সের। তো সিম্পল, সবার প্রথমে দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দেখে আমরা বুঝে গেলাম কি এটা প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে, ভার্বের ফার্স্ট ফর্ম। এবং সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট, আর কোনো অ্যামিজার, কোনো আইএনজি, কোনো হ্যাভ কোনো কিছু নাই সেন্টেন্সের মধ্যে। দ্যাট মিনস এটা কি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, বা যেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট। তো যে কোনো সেন্টেন্সের ফরম্যাটটা যদি আমাদের জানা থাকে আমরা দেখেই বলে দেবো সেটা কোন টেন্সে রয়েছে। আমরা দেখে নিলাম সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। তো এটা দেখে আমরা বলে দিলাম কি এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে। নেক্সট মনে করো আমাদের কাছে একটা সেন্টেন্স রয়েছে, হি ইজ রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখিতেছে, হি ইজ রাইটিং আ লেটার। তো এটা দেখে আমি বলে দিচ্ছি কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে আমি বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে? কারণ ফরম্যাট চেক করতে হবে। ফরম্যাট দেখো সাবজেক্ট রয়েছে, তারপর রয়েছে আমাদের একটা বি ভার্ব। সাবজেক্টের পর দেখো ইজ কি একটা বি ভার্ব, আমাদের অ্যাম, ইজ, আর, এই তিনটে বি ভার্বের মধ্যে একটি বি ভার্ব আমাদের ইজ রয়েছে। ভার্বের সঙ্গে আইএনজি, WRITE রাইট, WRITING রাইটিং, দ্যাট মিনস ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তারপর আমাদের আদার পার্টস রয়েছে। তো দেখো সাবজেক্ট, অ্যামিজার আর ভার্বের সঙ্গে আইএনজি ফরম্যাটটা কোন টেন্সের হয়? আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ অ্যামিজার মানে কি সেটা প্রেজেন্ট টেন্সের কথা হচ্ছে, বুঝে গেলাম। আর ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স। হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখিতেছে, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভাবে আমাদের সেন্টেন্স দেখি আমরা ক্লিয়ার করতে পারবো। থার্ড দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখি, হি হ্যাজ রিটেন আ লেটার। এই সেন্টেন্সটা দেখে আমি কি বলছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। কি বলছি আমি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কেন বললাম? ফরম্যাট কি সাবজেক্ট, তারপরে হ্যাভ আর হ্যাজের মধ্যে একটি বিভাগ রয়েছে। হি হ্যাজ ভার্বের থার্ড ফর্ম রয়েছে, রিটেন, WRITTEN রিটেন, আর লেটার অবজেক্ট পার্ট রয়েছে, আদার পার্ট রয়েছে। তো দেখো ভার্বের থার্ড ফর্ম মানেই কি আমাদের পারফেক্ট টেন্স। ভার্বের থার্ড ফর্ম মানেই কি পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট, হ্যাজ দেখে বুঝে গেলাম। হ্যাজ এটা আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তো হ্যাজ দেখে কি বুঝে গেলাম কি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক এখানেই দেখো এবার কি আমাদের লাস্টে
আরও এক্সাম্পল লেখার আগে আমি এখানেই ফের আরেকটা জিনিস ক্লিয়ার করছি। সিম্পল, হি রাইটস আ লেটার, তো এটা দেখে আমি বুঝেছিলাম কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে কি ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সাবজেক্ট আর সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তো এটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এখানেই হি রাইটটাকে যদি আমি চেঞ্জ করে রোট করে দিই, রাইটের সেকেন্ড ফর্ম কি রোট, WROTE, WROTE, দ্যাট মিনস ভার্বের যদি সেকেন্ড ফর্ম করে দিই হি রোট আ লেটার, তো তখনই এটা কি হয়ে যাবে আবার পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইটের মধ্যে ডিফারেন্সটা কোথায়, জাস্ট এখানে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম আর এখানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। হি রাইটস আ লেটার প্রেজেন্ট ইনডিফিনাইট, হি রোট আ লেটার পাস্ট ইনডিফিনাইট। ডিফারেন্স ক্লিয়ার করতে পারলে। সিমিলারলি হি ইজ রাইটিং আ লেটার, ইজের জায়গায় যদি ওয়াজ লিখে দিই, ইজের জায়গায় যদি ওয়াজ লিখে দিই তখন কী হয়ে যাবে, এটা পাস্ট কন্টিনিউয়াস। কী হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, শুধুমাত্র কি চেঞ্জ করলাম, ইজের জায়গায় ওয়াজ করে দিলাম, বি ভার্ব চেঞ্জ করলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কোথায়, এখানে সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্ব, অ্যামিজার তার সঙ্গে ভার্ব আইএনজি ফর্ম ভার্বের এবং আদার পার্টস। তো অ্যামিজার এই বি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার, তাই তো। তো এখানে দেখো শুধুমাত্র এই বি ভার্ব চেঞ্জ করলাম, ইজ থেকে ওয়াজ করে দিলাম, এটা হয়ে গেল হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। কীভাবে চেঞ্জগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, খুব একটা স্লাইড ডিফারেন্স আছে কিন্তু টেন্সের মধ্যে, বিশেষ কিছু নয়। এবার দেখো পাস্ট পারফেক্ট আমি বলেছিলাম কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস হি হ্যাজ রিটেন আ লেটার, দেখে আমি বুঝে গিয়েছিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট। ভার্বের থার্ড ফর্ম মানে কি আমাদের পারফেক্ট, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম। এবার এখানে হ্যাভ হ্যাজ না দিয়ে যদি আমি এখানে হ্যাড দিয়ে দিতাম তখন এটা হয়ে যেত আমাদের পাস্ট পারফেক্ট। এখানে দেখো সিম্পল শুধুমাত্র আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হ্যাভ হ্যাজ ইউজ করা হয়, বি ভার্ব শুধুমাত্র চেঞ্জ হলো, পাস্টের ক্ষেত্রে হ্যাড, এই স্লাইড ডিফারেন্সটি রয়েছে, ঠিক আছে। এখানে যখন হি হ্যাজ রিটেন আ লেটার সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, হি হ্যাড রিটেন আ লেটার সেটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। ক্লিয়ার করতে পারছো, স্ট্রাকচার ক্লিয়ার থাকলে যে কোনো তোমরা সেন্টেন্স বলে দিতে পারবে কোন টেন্সে রয়েছে। কারণ আমাদের অনেক সময় এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে, ভয়েস চেঞ্জ করবো, নারেশন চেঞ্জ করবো, টেন্সের ফরম্যাট জানলে তবেই তো করতে পারবো আমরা, ঠিক আছে। তো দেখো এখানটা আমি একটু ক্লিয়ার করি, আর একবার ব্যাপারটা রিপিট করি, তারপর আরও এক্সাম্পল নিচ্ছি। তো দেখো এখনো পর্যন্ত আমরা কি ছটি আমরা টেন্সের কথা বলে দিলাম, প্রেজেন্ট টেন্সের 4টি পার্ট, পাস্ট টেন্সের 4টি পার্ট, ফিউচার টেন্স এখন আলোচনা করছি না আমি। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ, পাস্ট টেন্সের 4টি ভাগ, তার মধ্যে তিনটি ভাগ আমরা বলে দিলাম। তাহলে দেখো প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট লিখছি আর এখানে আমি পাস্ট লিখছি, পাস্ট টেন্স আর এখানে আমাদের প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের মধ্যে কি ডিফারেন্সটা হলো সিম্পল, যেটা নাম্বার 1, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার পার্ট, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার পার্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর এই বি ভার্ব মধ্যে একটি বি ভার্ব আসবে প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার পার্ট। সিমিলারলি এখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট জাস্ট অ্যাম, ইজ, আর এর জায়গায় কি হবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট বা আদার পার্টস হয়ে গেল। 3 নম্বরে কি ক্লিয়ার করলাম, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট টেন্স মানেই ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ থাকবে আর পাস্ট পারফেক্ট হলে আমাদের হ্যাড থাকবে, সাবজেক্টের সঙ্গে সবসময় হ্যাড থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার পার্ট। ক্লিয়ার। লাস্ট যেটা আমাদের এখনও বাকি রয়ে গেল সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করবো। হি হ্যাজ বিন রাইটিং ফর 2 hours, হি has been writing for
2 hours। যদি আমরা এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করি কি আছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ তো রয়েছে, তার সঙ্গে একটা বিন বাজিয়ে দিয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছে, মানে ভার্বের আইএনজি ফর্ম, বাকি আদার পার্টস। তো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এই টেন্সটার নাম কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলাদা করে জানি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলাদা করে জানি। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটোই এখানে মিক্সড আপ রয়েছে, যার জন্য দেখো পারফেক্টের রুল অনুযায়ী আমাদের যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ হয়, তো আমাদের তার জন্য হ্যাভ হ্যাজের ফরম্যাটটা এখানে রয়েছে, যে কোনো একটি হবে। কন্টিনিউয়াসে কী হয়, ভার্বের সঙ্গে আইএনজি হয়, তো এখানে ভার্বের সঙ্গে আইএনজি আছে, এখানে ভার্বের থার্ড ফর্ম কিন্তু নেই। এবার দেখো প্রেজেন্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা একসঙ্গে আছে, এটাকে যুক্ত করেছে বিন, তাহলে হি হ্যাজ বিন রাইটিং ফর 2 hours। দ্যাট মিনস সেন্টেন্সের মধ্যে হ্যাভ বিন আর হ্যাজ বিন যদি দেখতে পাও সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শুধুমাত্র এই বিভাগ যদি হ্যাড বিন হয়ে যায়, কী হয়ে যায়, হ্যাড বিন হয়ে যায়, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কি, এটা হ্যাভ বিন হ্যাজ বিন হবে, পাস্ট হলে হ্যাড বিন হবে। ক্লিয়ার? যেমন এখানে হ্যাভ হ্যাজ হবে, আমাদের পাস্ট হলে হ্যাড হবে, তো এটাই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এখানে আমি যত এক্সাম্পল দিলাম সব কি অ্যাফার্মেটিভ, হ্যাঁ হ্যাঁ বাচক, ঠিক আছে। এবার নেগেটিভ কিছু কথাও তো হতে পারে, যদি নেগেটিভ কোনো সেন্টেন্স হয়, যেমন আমি বলছি কি হি ডাজ নট রাইট আ লেটার, এতক্ষণ আমি বলে আসছিলাম কি হি রাইটস আ লেটার বা হি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি সবসময় লেখার কাজটা করছে। যদি এবার নেগেটিভ হয় কি সে লিখছে না, হি ডাজ নট, হি ডাজ নট রাইট আ লেটার। তো দ্যাট মিনস কি, এখানে কি ডাজ নট মানে কি, এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা আমাদের সবার প্রথমে দেখো এখানে তো কোনো অ্যামিজার নেই, হ্যাভেজ নেই, আইএনজি নেই, কিছু নাই, দ্যাট মিনস এটা আমাদের ইনডিফিনাইট টেন্সের কথা হচ্ছে, এটা তো ক্লিয়ার। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট না পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট না আমাদের পাস্ট ইনডিফিনাইট, এটা ক্লিয়ার করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট না পাস্ট ইনডিফিনাইট। ডাজ নট, ডু নট, ডাজ নট প্রেজেন্টের ক্ষেত্রে হয়, প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়, ডু নট অথবা আমাদের ডাজ নট। কখন ডু কখন ডাজ এগুলো অনেকবার ক্লিয়ার করা হয়ে গেছে। তোমরা যদি মানে কোনো কনফিউশন থাকে দেখতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করো, লিঙ্ক আমি সেখানে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে। এখানে আর এই ব্যাপারটা বলছি না। আর যদি পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ হতো তখন তাহলে এখানে ডিড নট থাকতো, কি থাকতো, ডিড নট। তো এখানে ডাজের জায়গায় যদি আমরা ডিড করে দিই তখনই সেটা কী হয়ে যাবে, আমাদের পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ ফর্মটা হয়ে যাবে। প্রেজেন্টের ক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট, পাস্টের ক্ষেত্রে সবসময় ডিড নট, হি ডিড নট রাইট আ লেটার। ক্লিয়ার? এবার একটু ফিউচার টেন্সের দিকে যাই। কোনো সেন্টেন্স দেখলেই দেখো ফিউচার টেন্সে একটা তো আমাদের খুব সহজ ব্যাপার আছে, কি ফিউচার টেন্স মানে কি, শ্যাল উইল। ফিউচার টেন্সের 4টি ফর্ম রয়েছে, যেমন প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম আছে, সেরকম ফিউচার টেন্সেরও তো 4টি ফর্ম রয়েছে, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার টেন্স দেখার উপায় হচ্ছে আমাদের সবার প্রথমে যদি সেন্টেন্সের মধ্যে শ্যাল অথবা উইল থাকে তো আমাদের সেটা ফিউচার টেন্স, সেটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার সেটা ফিউচার ইনডিফিনাইট না ফিউচার কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কীভাবে বুঝবো? সিম্পল, দেখো ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে আমাদের কোন ফরম্যাট থাকবে, সিম্পল আমাদের শুধুমাত্র সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকবে। যেমন হি উইল রাইট আ লেটার, হি উইল রাইট আ লেটার, মানে সে এখন চিঠিটা এখনও লেখেনি, পরে লিখবে। হি উইল রাইট আ লেটার মানে কি, পরে, ফিউচার টেন্স মানে কি যেটা ভবিষ্যতে পরে হবে, হি উইল রাইট আ লেটার। তো সবার প্রথমে সিম্পল সাবজেক্ট, তারপর শ্যাল উইলের মধ্যে একটি চলে আসবে, এই ভার্বের মধ্যে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার পার্ট, ঠিক। তো দেখো এখানে শ্যালও থাকতে পারে, উইলও থাকতে পারে, ঠিক, আদার পার্ট। তো সিম্পল ফিউচার ইনডিফিনাইটের সিম্পল সাবজেক্ট, শ্যাল উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানে কি হবে, আদার পার্ট। এখানে অনেকে কনফিউশন হয়ে থাকে কি প্রেজেন্ট ইনডিফিনাইট তো আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখি,
পাস্ট ইনডিফিনাইটে তো আমরা ভার্বের সেকেন্ড ফর্ম লিখি, তো ফিউচার ইনডিফিনাইটে বোধহয় ভার্বের থার্ড ফর্ম লিখবো না, ফিউচার ইনডিফিনাইটে ভার্বের ফার্স্ট ফর্মে লিখবো, সামনে থাকবে শ্যাল উইল, সেটাই আমাদেরকে ক্লিয়ার করে দেবে কি এটা ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। তো ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, শ্যাল উইল তো থাকবেই, কিন্তু সেটাকে একটু অন্যভাবে থাকবে, না হলে ডিফারেন্সটা কোথায় হবে, সেখানে শুধু শ্যাল উইল না হয়ে শ্যাল বি উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি থাকবে। আর কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার পার্ট। তো এটাকেই যদি আমরা এই ফিউচার কন্টিনিউয়াসের ফর্মে ফিট করতে চাই তাহলে কি বলবো, বা যে কোনো সেন্টেন্স আমরা কিভাবে লিখবো, এখানে একটা এক্সাম্পল বলো। এক্সাম্পল আমরা লিখতে পারি হি শ্যাল বি ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং। দেখো লক্ষ্য করো, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি এর মধ্যে একটি হবে, ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের আইএনজি ফর্ম থাকবে, ঠিক আছে, শ্যাল বি অথবা উইল বি হবে, শুধু শ্যাল বা উইল নয়, শ্যাল বি অথবা উইল বি হয়ে গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট। তো পারফেক্ট মানে কি, তখন এখানে কি হবে, পারফেক্ট কথার মানে কি, আমরা এত দুটো পারফেক্ট টেন্স পড়ে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস এখানে হ্যাভ হ্যাজ হ্যাডের কনসেপ্ট আসছিল। পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাডের কনসেপ্ট আর ভার্বের থার্ড ফর্ম। তো এখানেও সিম্পল, সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখানে ফরম্যাটটা কি হবে, এখানে ফরম্যাটটা হবে সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট টেন্স মানে কি, ভার্বের থার্ড ফর্ম প্লাস যে আদার পার্টস আছে সেটা লিখে দেবে। তাহলে ফর এক্সাম্পল, হি উইল হ্যাভ কমপ্লিটেড দিস প্রজেক্ট, হি উইল হ্যাভ কমপ্লিটেড, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, কমপ্লিটেড he will have completed his project, সেটার যে প্রজেক্ট সেটা কমপ্লিট করবে, সেটা 1 মাসের বা 2 মাসের মধ্যে যে কোনো লিখতে পারো, বাই নেক্সট মান্থ বা বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থস মনে করো লিখছি, তো হয়ে গেল হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ প্রজেক্ট বাই নেক্সট মান্থ। এবার দেখো লাস্ট যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্টও থাকবে আবার কন্টিনিউয়াসও থাকবে, কিন্তু তো কি ফরম্যাটটা কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো সবার আগে ফরম্যাটটা লিখি, তো সবার আগে তো সাবজেক্ট সিম্পল। এবার এখানে দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ হচ্ছে, এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভের সঙ্গে আমরা মনে করো তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী করেছিলাম, বিন বাজিয়েছিলাম, তো এখানেও বিন বাজাবো, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, থার্ড ফর্ম নয়। হ্যাভ হ্যাজ এগুলো আমরা লিখে দিই আমাদের যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এটা আমরা লিখি কন্টিনিউয়াস পারফেক্ট বোঝানোর জন্য, কারণ এখানে পারফেক্ট রয়েছে, কন্টিনিউয়াস রয়েছে, পারফেক্ট বোঝানোর জন্য এটা, আর কন্টিনিউয়াস বোঝানোর জন্য ভার্বের সঙ্গে আইএনজি। তো সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস যে আমাদের আদার পার্টস রয়েছে সেটা লিখে দেবো। এক্সাম্পল কী দেবো, একটা যে কোনো একটা উদাহরণ লিখে নিই, দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours, দে will have been, they will have been, দাঁড়াও এটা ক্লিয়ার করে লিখি, they will have been playing ভার্বের সঙ্গে আইএনজি, they will have been playing for 2 hours। ক্লিয়ার, দেখো শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের মধ্যে হলো ভার্বের সঙ্গে আইএনজি। তো এরকম আমরা যে কোনো সেন্টেন্স থাকলে তার ফরম্যাট দেখেই ক্লিয়ার করতে পারবো কি কোন টেন্সে রয়েছে। আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা যদি টেন্স না জানি কখনো করতে পারবো, কারণ টেন্স জানলেই তবে তো যখন সেটা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জ করবে তবেই তো তোমরা চেঞ্জ করবে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট। তো তোমাকে যে কোনো সেন্টেন্স দেখে আগে বুঝতে হবে সেটা কোন টেন্সে রয়েছে। তো এবার ফরম্যাট ক্লিয়ার হয়ে গেল, আশা করি একটা খাতার মধ্যে একটা যে কোনো পেজের মধ্যে নোট করে রাখো, জাস্ট ফরম্যাটগুলো নোট করে রাখো, এক্সাম্পল না লিখলে হবে, ফরম্যাটগুলো নোট করে রাখো,
তাহলে কি কখনো ভুলবে না, মাঝে মাঝে সেগুলো একটু চেক করবে। তো ভালো লাগলো, বোঝা গেল আই থিঙ্ক। কিছু আমি সেন্টেন্স দিচ্ছি, তো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানো সেগুলো কোন ফর্মে রয়েছে, টেন্সের কোন ফর্মে, প্রেজেন্ট টেন্সের কোন ফর্মে রয়েছে, বা পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের। ঠিক আছে, চলো তোমাদের জন্য কিছু আমরা এক্সাম্পল এখানে দিয়ে দিই। দেখো এই 4টি সেন্টেন্স তোমাদের জন্য, তো এটা কোনটি কোন ফর্মে রয়েছে, কোন টেন্সে রয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানো। জাস্ট নাম্বারিং দিয়ে আমাকে লিখে দাও কমেন্ট বক্সে, জানি কি নাম্বার 1টা কোন টেন্স, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4। সেন্টেন্সগুলো একবার পড়ে শুনিয়ে দিই। সীতা রোট আ লেটার টু রাম, হি ডিড নট প্লে ফুটবল, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, হি হ্যাড বিন প্লেয়িং ফর 2 hours। ক্লিয়ার? ভালো লাগলো? আশা করি কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হলো। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন? তবেই তো নোটিফিকেশনগুলো পাবে তোমরা। চলো টাটা।